আপনারা গত পর্বে দেখেছিলেন দুটি নিষ্পাপ শিশুকে তাদের সৎমা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বিষাক্ত খাবার ভুল করে নিজেই খেয়ে ফেলেছিল সে। এরপর কি হলো, শেষ পর্যন্ত সেই মহিলার কি পরিণতি হয়েছিল, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। মহিলাটি বিষ খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেই সময় তার স্বামী বাসায় ফিরে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কয়েকদিন চিকিৎসার পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে এসে একদিন বাবা তার সন্তানের কাছে জানতে চাইলেন সেদিন আসলে কি হয়েছিল। দুই শিশুর চোখে তখনও ভয়ের ছাপ। কাঁপা কাঁপা কণ্ঠে তারা বলল, বাবা, সৎ মা আমাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। আমরা বুঝতে পেরে ভয়ে আমাদের প্লেটটা বদলে দিয়েছিলাম, তাই সেই খাবার উনিই খেয়ে ফেলেছিলেন। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে একদিন ওনাকে পরীক্ষা করেই দেখুন, সব সত্যি নিজেই বুঝে যাবেন। ছোট ছোট দুটি শিশুর কথা শুনে বাবার বুকটা কেঁপে উঠল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সত্যটা নিজের চোখে দেখতে চাইলেন। কয়েকদিন পর তিনি স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বললেন। স্ত্রীও রাজি হয়ে গেল। নিজের গাড়ি আর গাড়ির মধ্যে অনেকগুলো টাকা নিয়ে দুজন একটি নির্জন সুন্দর জায়গায় পৌঁছালো। ঠিক তখনই একজন হকার তাদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ মহিলাটি ইচ্ছে করেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। হকারের সব জিনিসপত্র ছড়িয়ে পড়ল। লোকটা কিছু না বুঝেই দ্রুত দৌড়ে গিয়ে হকারকে উঠাতে লাগলো এবং তার ছড়িয়ে পড়া মালপত্র গুছিয়ে দিতে শুরু করলো। আর এই সুযোগেই মহিলাটি ব্যাগ থেকে লুকিয়ে লুকিয়ে বিষ বের করে জুসের বোতলের মধ্যে মিশিয়ে দিল, কিন্তু সে জানতো না পুরো ঘটনাটি হকার নিজের চোখে দেখে ফেলেছে। মহিলাটি চুপিসারে হকারকে ইশারা দিয়ে বলল, দেখো, কাউকে কিছু বলো না, তোমাকে অনেক টাকা দিব। টাকার লোভে কিছু সময়ের জন্য হকার প্রথমে চুপ হয়ে গেল। লোকটি তখন তার সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে বিদায় নিতে যাচ্ছিল। ঠিক তখনই হকারের বিবেক জেগে উঠল। সে ধীরে ধীরে লোকটিকে বলল, ভাই, আপনার সঙ্গে যে মহিলাটি এসেছে তিনি কিন্তু আপনার জুসের বোতলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছেন। সেটা আমি নিজের চোখে দেখেছি। দয়া করে ওই জুসটা আপনি খাবেন না। এই নিন, আমার কাছে থাকা আরেকটা জুস রেখে দিন। কথাগুলো শুনে লোকটি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু কিছুই বুঝতে না দিয়ে হকারের দেওয়া জুসটি নিজের কাছে রেখে দিল। এরই মধ্যে মহিলাটি এসে হকারকে কিছু টাকা দিয়ে বিষয়টি গোপন রাখতে বলল। লোকটিও হকারের সততার জন্য তাকে কিছু টাকা দিয়ে ধন্যবাদ জানালো। এরপর দুজন গাড়ির কাছে গিয়ে গল্প করতে লাগলো। হঠাৎ মহিলাটি হাসি মুখে বলল, বেবি সোনা, এই নাও, তোমার জন্য জুস এনেছি। লোকটি স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা দাও, কিন্তু সে চুপিসারে বোতল বদলে হকারের দেওয়া জুস খেতে শুরু করলো। কয়েক মুহূর্ত পর সে এমন অভিনয় করতে লাগলো যেন বিশেষ ছটফট করছে। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। মহিলাটি চারদিকে তাকিয়ে নিশ্চিত হলো যে লোকটি মারা গেছে। তারপর মুখে কৃত্রিম কান্নার অভিনয় করে বলল, সরি বেবি, এটা কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু পরের মুহূর্তেই তার আসল রূপ প্রকাশ পেয়ে গেল। সে দ্রুত গাড়ির দরজা খুলে ব্যাগ থেকে সমস্ত টাকা পয়সা বের করে নিজের ব্যাগের ভিতরে ভরতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে একটি শক্ত হাত তার কবজি চেপে ধরল। লোকটি উঠে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? কার টাকা নিয়ে পালাতে চাইছো? মহিলাটি ভয়ে জমে গেল। তার মুখের সব রং উড়ে গেল। লোকটির চোখে তখন আর কোনো সন্দেহ ছিল না। তার দুই সন্তানের প্রতিটি কথা আজ সত্য প্রমাণিত হয়েছে। সে বুঝে গেল এই নারী কখনো তাকে ভালোবাসেনি, তার সন্তানদেরকেও নয়। এই জন্য সে তার এই দুই সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। সে ভালোবেসেছিল তো আর টাকা আর সম্পদকে। এই ভরাক্রান্ত হৃদয় লোকটি সেখান থেকে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিল। স্ত্রীকে সাফ সাফ জানিয়ে দিল, এই বিশ্বাসঘাতকতার পর আমি একসঙ্গে থাকা সম্ভব না। এরপর সে নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। আর মহিলাটি দাঁড়িয়ে রইল একা। নিজের লোভ আর প্রতারণা, বিশ্বাসঘাতকতার ফল নিজের চোখেই দেখতে পেল। মনে রাখবেন, লোভ আর প্রতারণা দিয়ে হয়তো কিছু সময়ের জন্য মানুষকে ঠকানো যায়, কিন্তু একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। আর তখন হারিয়ে যায় সম্পর্ক, বিশ্বাস আর জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফলো দিয়ে সাথে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য।
খুদা হাফেজ।